তাহলে দেখো নিম্ন রক্তচাপ ব্যারোরিসেপ্টরের কয়েকটা নাম দেওয়া রয়েছে। একটাকে বলা হচ্ছে আয়তন রিসেপ্টর বা ভলিউম রিসেপ্টর, পাইছি এটাতে আমরা। এবং এখানে দেখো আমাদের লেখা রয়েছে কার্ডিওপালমোনারি রিসেপ্টর, কার্ডিওপালমোনারি ব্যারোরিসেপ্টর। খেয়াল করে দেখো আমরা গতদিন যেটা পড়ছিলাম উচ্চ রক্তচাপ ব্যারোরিসেপ্টরের ক্ষেত্রে কি হইল, যে যখন রক্তচাপ বেড়ে গেল তখন ভ্যাসোমোটর দমিত হয়, ভ্যাসোমোটর দমিত হইলে সিম্প্যাথেটিক উদ্দীপনা হ্রাস পায়, হার্ট রেট কমে যায়, ফলে রক্তচাপও কী হয়ে যায়, কমে যায়। চলো এখন একটু উল্টা দিকে ধরে রাখো কোনো কারণে তোমার দেহে থেকে রক্ত বের হয়ে গেছে। আমরা জানি আমাদের দেহে রক্ত থাকে কত লিটার, 5 থেকে 6 লিটার। কোনো কারণে রক্ত অ্যাক্সিডেন্টে 2 লিটার বের হয়ে গেছে বডিতে, তাহলে তুমি বলো রক্তের পরিমাণ বাড়বে না কমবে? কমবে। তাহলে আয়তন বাড়বে না কমবে? তাহলে আয়তন যদি কমে যায় তাহলে তোমার রক্তের চাপও কমে যাবে। মানুষ যখন অ্যাক্সিডেন্ট করে হঠাৎ করে দেখবে মানুষের স্পেশালি ইউরিনেশন বা প্রস্রাব করা টোটালি বন্ধ হয়ে যায়, প্রস্রাব করা টোটালি বন্ধ হয়ে যায়। কেন বন্ধ হয়? মনে রাখবা এমনিতেও আমাদের দেহে রক্তের পরিমাণ বেশি না কম? কম। এমনিতেই রক্তের পরিমাণ কম, মানে আয়তন কি কম। এখন আমার কিডনি যদি ইউরিন বের করে দেয় বডি থেকে, ইউরিন তো পানি না, তাহলে বডিতে পানির পরিমাণ বাড়বে না কমবে? এমনিতে একে আয়তন কম। বলো তো রক্তের প্রধান উপাদান কি? রক্তরস। রক্তরসের 90 থেকে 92 ভাগই হইতেছে পানি। তার মানেটা কি? তোমার বডি থেকে যদি পানি বের হয়ে যাচ্ছে তাহলে রক্তের আয়তন যতটুকু আছে সেই আয়তনটা আরও বাড়বে না আরও কমে যাচ্ছে? তাহলে রক্তচাপ কী হবে? আরও কমে যাবে। ভালো না খারাপ? খারাপ। তাহলে এই জন্যই আমাদের কিডনি কি করে দেয়, যে প্রস্রাব উৎপাদন করা মোটামুটি বন্ধ করে দিচ্ছে। এবং আমাদের বডি থেকে কি হচ্ছে আর কি, কিডনিটা পানিটাকে রিঅ্যাবজর্ব করে নিচ্ছে। তাহলে রিঅ্যাবজর্বের বাংলাটা কি? পুনঃ শোষণ। তাহলে আমার দেহের কিডনি 1 ফোঁটা এক্সট্রা পানিও ইউরিনের মাধ্যমে বের করে দেবে না। তাহলে ওই 1 ফোঁটা পানি আমার বডিকে কি করে নেবে? রিঅ্যাবজর্ব করে নেবে। ফলে পানির পরিমাণ বাড়বে নাকি বাড়বে না? একটু একটু বাড়বে, ফলে রক্তচাপ একটু বেড়ে যাবে। 2 নম্বরের ক্ষেত্রে আসি। আমাদের এইখানে আবার একটা হরমোন কাজ করে, যে পানি পুনঃশোষণ যেটা হচ্ছে এটা একটা হরমোনের মাধ্যমে হয়, যেটাকে আমরা বলি ADH হরমোন, অ্যান্টি ডাই ইউরেটিক হরমোন। অ্যান্টি ডাই ইউরেটিক হরমোন, অর্থাৎ এই হরমোনটার কাজই হইতেছে ইউরিনের পরিমাণ কমায় দেওয়া, ইউরিনের পরিমাণ কমায় দেওয়া। এবং এই ADH হরমোনের আরেকটা গুরুত্বপূর্ণ নাম হচ্ছে ভ্যাসোপ্রেসিন। ভ্যাসোপ্রেসিন। আচ্ছা ভ্যাসো মানেটা কি জানো? ভেসেল। আর প্রেস শব্দের অর্থ কি? চাপ। তাহলে কোনো জিনিসকে যদি তুমি প্রেস করো তার চাপ বাড়বে নাকি বাড়বে না? স্বাভাবিকভাবে বেড়ে যাবে। তাহলে ভ্যাসোপ্রেসিন রক্তনালীকে সংকুচিত করে। রক্তনালীকে কি করে? তাহলে বলো তো বাবা, রক্তনালীকে সংকুচিত করলে রক্তচাপ বাড়বে নাকি বাড়বে না? তাহলে দেখো একে কিডনি পানিকে কি করে নিচ্ছে? রিঅ্যাবজর্ব করে নিয়ে বডিতে পানির পরিমাণ বাড়াচ্ছে, ফলে একটু রক্তচাপ বাড়তেছে। আবার ভেসেলকে কি করতেছে? সংকুচিত করতেছে, তাহলে কি রক্তচাপ বাড়তেছে। এখন আসো 3 নাম্বার ফেজ। যদি কোনো কারণে আমাদের দেহে রক্তচাপ আরও কমে যায় বা অক্সিজেনের পরিমাণ কমে যায়, সেই ক্ষেত্রে আমাদের কিডনি থেকে একটা কোষ থাকে কিডনির, যেই কোষটার নাম হচ্ছে জাক্সট্রাগ্লোমেরুলার কোষ। জাক্সট্রাগ্লোমেরুলার কোষ, যেটাকে আমরা সংক্ষেপে বলি জেজি সেল। জেজি সেল। এই কোষ থেকে খরিত হবে রেনিন নামক এক ধরনের এনজাইম। রেনিন নামক এক ধরনের এনজাইম। আর এই রেনিন নামক এনজাইম রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন মেকানিজম, এইদিকে মনোযোগ দাও, রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন মেকানিজমের মাধ্যমে রক্তনালীকে সংকুচিত করে রক্তচাপ বাড়াবে। তাহলে দেখো রক্তের চাপ বাড়ানোর কয়টা প্রসেস আলোচনা করছি? 3টা। সর্বপ্রথম ADH হরমোন ক্ষরণ হইল। ADH হরমোনটা কিডনির পানির পুনঃশোষণ ক্ষমতাকে বাড়ায় দিল, একটু রক্তচাপ বাড়লো। আবার ADH এর অপর নাম হচ্ছে ভ্যাসোপ্রেসিন, এটা রক্তনালীকে কি করলো? সংকুচিত করলো, ফলে রক্তচাপ বেড়ে গেল। 3 নাম্বার, রেনিন নামক এনজাইম রক্তনালীকে সংকুচিত করেও রক্তচাপ কি করলো? বাড়াই দিল। ঠিক এই 3টা প্রসেসেই আমাদের রক্তচাপ কি হয়? বেড়ে যায়। আমি কি বোঝাতে পারছি জিনিসটা? তাহলে একটা জিনিসের দিকে মনোযোগ দাও, বলতো সেটা হচ্ছে এই যে নিম্ন রক্তচাপ ব্যারোরিসেপ্টর একই সাথে কিডনির উপরে কাজ করতেছে, আবার একই সাথে রক্তনালীর উপরেও কি কাজ করতেছে। তাহলে কিডনিকে আমরা কোন তন্ত্র বলি? রেচনতন্ত্র। রক্তনালী কোন তন্ত্রের অংশ? সংবহন তন্ত্র। তাহলে আমরা কি এটা বলতে পারি না? লাস্টের লাইনে লেখা আছে দেখো, নিম্ন রক্তচাপ ব্যারোরিসেপ্টরের বা আয়তন রিসেপ্টরের প্রভাব উভয় তন্ত্রে রয়েছে, রেচনতন্ত্র এবং কি সংবহন তন্ত্র। শেষ, পড়া কমপ্লিট আমাদের। এতটুকু কিন্তু আমাদের নিম্ন রক্তচাপের মেইন জিনিসটা আর কি। তাহলে চলো আমরা একটু পড়ে ফেলি বইটা আর কি। দেখো নিম্ন রক্তচাপ ব্যারোরিসেপ্টর কোথায় কোথায় অবস্থান করে। দেখো প্রথমে লেখা রয়েছে বড় বড় সিস্টেমিক শিরা, কার্ডিও
পালমোনারি যেহেতু বলা রয়েছে এই জন্য দেখো পালমোনারি রক্তবাহিকা এবং ডান অ্যাট্রিয়াম এবং ডান ভেন্ট্রিকলে, ডান অ্যাট্রিয়াম এবং ডান ভেন্ট্রিকলে। ক্লিয়ার এতটুকু? উচ্চ রক্তচাপ ব্যারোরিসেপ্টর থাকে মূলত ধমনীতে, তাই না? অনুপ্রস্থ অ্যাওর্টিক আর্চ, এটা একটা ধমনী, এদিক থেকে বের হয়ে যায় ক্যারোটিড, ধমনীর ক্যারোটিড সাইনাসে। তাহলে উচ্চ রক্তচাপ থাকে হইতেছে ধমনীতে, আর নিম্ন রক্তচাপ ব্যারোরিসেপ্টর থাকবে কোথায়? শিরাতে। তাহলে দেখো বড় বড় সিস্টেমিক শিরা। তারপরে দেখো পালমোনারি রক্তবাহিকা, ডান এবং বাম ভেন্ট্রিকল, ডান অ্যাট্রিয়াম এবং ডান ভেন্ট্রিকলের প্রাচীর এটা থাকতেছে। আচ্ছা, এই সকল রিসেপ্টর রক্তের আয়তন নিয়ন্ত্রণের মাধ্যমে রক্তচাপকে কী রাখে? স্বাভাবিক রাখে। রক্তের আয়তন কমে গেলে রক্তচাপও কমে যায়, তখন আয়তন রিসেপ্টর মস্তিষ্কের হাইপোথ্যালামাসে বার্তা প্রেরণ করে। চমৎকার একটা কথা বলছে, কোথায় বার্তা প্রেরণ করে? হাইপোথ্যালামাসে। এখন মনোযোগ দাও, উচ্চ রক্তচাপ ব্যারোরিসেপ্টর সিগন্যাল পাঠাইছিল মেডুলাতে। কোথায়? মেডুলাতে। নিম্ন রক্তচাপ ব্যারোরিসেপ্টর সিগন্যাল পাঠাবে কোথায়? হাইপোথ্যালামাসে। এই হাইপোথ্যালামাস থেকে সিগন্যালটা চলে যাবে পিটুইটারি গ্ল্যান্ডে। আমরা জানি প্রভুগ্রন্থি কাকে বলা হয়? পিটুইটারি। প্রভুগ্রন্থি কাকে বলা হয়? তাহলে বিগ বস গ্রন্থি কোনটা? পিটুইটারি। তাহলে সিগন্যাল প্রথমে গেছে কার কাছে? হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস এটাকে শিফট করে দিয়েছে কার কাছে? পিটুইটারি। পিটুইটারি এখন নিউরো হাইপোফাইসিস প্রক্রিয়ায়, দেখো লেখা রয়েছে নিউরো হাইপোফাইসিস প্রক্রিয়া একটা হরমোন ক্ষরণ করবে, যেটার নাম হচ্ছে ADH বা অ্যান্টি ডাই ইউরেটিক হরমোন। ADH বা অ্যান্টি ডাই ইউরেটিক হরমোন অথবা ভেসোপ্রেসিন। পাইছে এটা? ওকে। উক্ত হরমোন বৃক্কনালিকার পানি পুনঃশোষণের মাত্রা বাড়াই দিবে নাকি কমাই দিবে? বাড়াই দিবে। ফলে রক্তের আয়তন বৃদ্ধি পাবে, তার মানে কি রক্তচাপও বৃদ্ধি পাবে। গেল। ভেসোপ্রেসিন হরমোন সরাসরি কার উপরে চাপ দিবে? রক্তনালীকে। তাহলে দেখো রক্তনালীকে সংকোচন ঘটিয়েও এই রক্তচাপ কি করে দিচ্ছে? বাড়াই দিচ্ছে, তাই না? এটা গেল। এরপরে দেখো রক্তের আয়তন তথা চাপ কমে গেলে স্বয়ংক্রিয় বা সিম্প্যাথেটিক স্নায়ু উদ্দীপ্ত হওয়ায় বৃক্কের অন্তর্বাহী ধমনীর জাক্সটাগ্লোমেরুলার কোষ থেকে কি ক্ষরণ হবে? রেনিন নামক এনজাইম। এইখানে একটা চমৎকার জিনিস বলছে, দেখো সিম্প্যাথেটিক স্নায়ু উদ্দীপ্ত হয়। বলো তো সিম্প্যাথেটিক স্নায়ুর কাজ কি? সবসময় হার্ট রেট বাড়ানো নাকি কমানো? বাড়ানো। যখন উচ্চ রক্তচাপ ছিল তখন আমরা বললাম সিম্প্যাথেটিক স্নায়ু উদ্দীপনা কমায় দেয়, কারণ সিম্প্যাথেটিক স্নায়ু উদ্দীপনা কমায় না দিলে হৃদস্পন্দনটা আরও বেড়ে যাবে, বেড়ে গেলে তো অবস্থা আরও উচ্চ রক্তচাপ হয়ে যাবে। যখন নিম্ন রক্তচাপ, কি রক্তচাপ? নিম্ন রক্তচাপ, মানে কি রক্তের চাপ বেশি না কম? কম। তাহলে এখন আমাকে সিম্প্যাথেটিককে কি করতে হবে? অ্যাক্টিভ করতে হবে। অ্যাক্টিভ করলেই হৃদস্পন্দন জোরে জোরে হবে, ফলে রক্তচাপও কি? এই জন্য বলছে দেখো সিম্প্যাথেটিক স্নায়ু উদ্দীপ্ত হয়ে জাক্সটাগ্লোমেরুলার কোষ থেকে কোন এনজাইম ক্ষরণ হচ্ছে? রেনিন এনজাইম। আর রেনিন এনজাইম দেখো কি করতেছে? বিভিন্ন জটিল প্রক্রিয়ার মাধ্যমে রক্তের আয়তন বাড়িয়ে দিয়ে কি করে? রক্তচাপ বৃদ্ধি করে। তাহলে বলো এখানে সর্বপ্রথম যেটা হবে সেটা হচ্ছে এডিএস হরমোন ক্ষরণ হবে। এডিএস হরমোন পানি পুনঃশোষণ ক্ষমতা বাড়িয়ে দেবে, আর ভ্যাসোপ্রেসিনটা কি করবে? রক্তনালীকে চাপ দিবে। আর আমাদের কিডনি থেকে খরিত হবে আরেকটা কি? রেনিন নামক এনজাইম। এটাও বিভিন্ন প্রক্রিয়ায় রক্তের চাপকে বাড়িয়ে দিবে। এবং বলতো নিম্ন রক্তচাপ ব্যারোরিসেপ্টর বা আয়তন রিসেপ্টরের প্রভাব কয়টা তন্ত্রের উপরে? দুইটা, রেচনতন্ত্র আর একটা সংবহনতন্ত্র। দ্যাটস অল।